অনেক কষ্ট করে একটা বিয়ে করিলাম ওই তুগির দোয়াই তার কদিন পরে বাপ মা দিলে আলাদা তো বাবু হরমোন দুর্বল চাচা এই ছাগলের রং কালো এজন্য মনে হয় তুমি বুঝতে পারোনি ভালো এ কি জাতের ছাগল তুমি জানো? এ জন্মস্থান হলো উগান্ডায়। সেই জায়গাতে রাশিয়া ইউক্রেন ঘুরিয়ে চীনা বিজ্ঞানীরা এই ছাগল নিয়ে গবেষণা করিয়েছে। গবেষণা করি আরে না রে না পরিমানা কাম ছাড়ে না মদনে ওরে আমারও অভাবের শোধনে আমারও অভাবের শোধনে। বাবা রে বাবা, তোদের সদাই সুখ লেগে গেছে। তা তোরা তো কিসের টেনশন? টাকার টেনশন। টাকা অনেক কষ্ট করে একটা বিয়ে করিলাম ওই তুগির দোয়াই তার কদিন পরে বাপ মা দিলে আলাদা করে। এখন কাজ কাম নেই, সংসার চালাবো কি করি তাই ভাবি ভেবে আমি নাটাই যাচ্ছি। আরে ফাটা ভাষা হোল বেঁধেছে সাড়ে পারতিস নে, বুঝলি বন্ধু? কি করবো, খুব টেনশন। তা আমারও একই ফেরা, গোলে মলে সংসারটা চলতেছে কোন রকম, বুঝলি? তা আমার মাথায় একটা বুদ্ধি আইছে। এর বুদ্ধি? কাকের বুদ্ধি না শিয়ালের বুদ্ধি? শিয়ালের বুদ্ধি। তুই কি সহমত? তাই কয়া। তা কি বুদ্ধি আগে শুনি, তারপরে মতামত দিচ্ছি। কদিন দিয়ে কি বুদ্ধি? একটা ব্যবসা আছে, তুই করবি? কি ব্যবসা সে? আস্তে আস্তে গোপন জায়গায় চল, এনে বলা যাবে না। চল চল। তাহলে ব্যবসার কথা কয়, এবার গোপন জায়গায় তো আসলাম। দালালি ব্যবসা করতে পারলে টাকা আর টাকা। তা পুঁজি বাটা কিরাম লাগে? কাছে থাকবে একটা ডার্মি সিগারেট ছাড়া তো কিছু নেই। আমারও একই অবস্থা। তা তুই বিকালে আয় বাজারে, দেখা করে যায়, একটা ব্যবস্থা হবে না? আচ্ছা চল, তারপর দেখতিস। তা টাকা তো দিলাম, চল ছাগল কিনে না আসি। তা ওই বেড়া পাড়ায় চল, আমার সাথে একজন কইলো ছাগল বিক্রি করবে। না তুই ওই পাড়ায় যা, তাহলে আমি এই পাড়ায় ঢুকি। দরদাম যা করবি সব আমার জানাবি। যদি তুই 6,000 টাকা কইস, আমি 4,000 টাকা কমাই ঠমাই কই দিবানে। আচ্ছা তাহলে চল। চল। আচ্ছা চল। আর ফোন ওয়ান রাখিস। ফোন দিয়ে ফোন করিস। চল। ও ভাই দাঁড়াও, আমি একটা ছাগল বেচবো তোমার কইলাম না? ব্যাপারী তাই না? দেখো দিন ছাগলটা। তোমার ছাগল কি দুধ না হলো ভাই? ও ভাই ধরো, ভালো করে ধরো, আমি দেখিনি ছাগলটা, দেখতে দাও। দেখো ভালো করে দেখো, দেখি যাও। কি করে তুমি বেড়াও, তুমি যাবে তোমার ডেলি খাওয়া দৌড়াচ্ছিস। বন্ধু মার সক্কা, ও বন্ধু মার সক্কা, ধুমধারাকা গুটি লালে লাল, বন্ধু মার সক্কা। ছাগল তো দেখলাম, বুঝছো? তো বাবু হরমোন দুর্বল। ছাগল তো ভাই দেখলাম, বুঝছো? তোমার এই ছাগল আজ পর্যন্ত একদিনও পাটার বাড়ি দেখতে পারিনি এখনো। ওর হরমোনের সমস্যা, ও সেই দুঃখী মনে করো খাওয়া দাওয়া ফালান দেবে। এখন কত হলি ব্যস্ত? ওই ছাগলের যতই সমস্যা হোক, যা হোক 10 লিবা প্রতি ঘন্টা। না 10 না, তোমার ওই ছাগলের আরো আনুষঙ্গিক সমস্যা আছে, বুঝছো? এ তো ব্যাপারীর কাছে বেচা যাবে না, খেতিদের কাছে বেচতে হবে, তাও অনেক কথা খরচ করতে হবে, আমার লস হতে পারে। বাবু 10 না, টাকা দিবা না 8,000। তুমি ছাগলটাকে দিবা? দেবো না, ও পারতেছি 10 হলেই দিবা। তাহলে তুমি থাকো, অন্য ব্যাপারী দেখাও, আমি আসি। আর যদি ওই 8,000 দিও আমার কইও। আচ্ছা ঠিক আছে, তোমার কমানে আনো। কি করি উপায় আমি কি? ওই হ্যালো হ্যালো, হ্যাঁ ওই ওই আব্দুল হাসান ছাগল আমি দেখি আইছি, বুঝছিস? ওই 10,000 টাকা চাইলো, আমি 8,000 টাকা কইছি। তুই দেখি ওই 5,000 টাকা কই ছাগলটা নিতে পারিস কিনা। তুই একটু পরে যা, ও ছাগল ব্যস্ত নেই, ছাগলের লাইন ভালো আছে, আমি দেখি আইছি। একটু পাম দিলি মনে হয় দিতে পারে, যা তুই। আমি তাহলে অন্য জায়গায় গেলাম। ও ভাই, তুমি না ছাগল বিক্রি করবা? করিম বললু ভাই দেখো ছাগল, ছাগল এই তা কত বিক্রি করবা?
ওই 10,000 হলে হবে না বাবু। ভাই আমি দূরের কথা বলিনি, 8টার কথা বলি। বাবা আমি 8টার কথাই কইছি। ভাই আমি টাকা দেবো 5,000 ভাই, তুমি দিনই দাও। 5,000 একজন আসি কই গেল 8,000। কেমনে কেমনে ছাগলের দাম কমতিছে 5,000। ও বাবু তাই 5,000 না আর ওই সেই 6,000 টাকা দিইনি তোমার তো না ভাই আমি 5,000 টাকার বেশি দিতে পারবো না। তাহলে 6,000 দিইনি তুমি 5,000 টাকা হলে দাও, খুলি দাও, নিয়ে চলে যাই। চালিয়ে যাই লাভ। বাবু দাও টাকা দাও, এই ছাগল দাও দাও। দাও। ভাই না সব দে। 5,000 আছে তো? হ্যাঁ 5,000 টাকা। হ্যাঁ ঠিক আছে। ওই চাচা আমার একটা কইলো একটা ছাগল কিনবে বুঝছিস, আমি ছাগলটা দেখাই আর তুই আরেকবার যা যাই দেখ গ্রামে ঢুকতে পারিস কিনা, ছাগলটা গুলো হয় কিনা। আর ওই কাল সকালবেলা হাটে যাবো বলো, সেইভাবে খাইত মাইত দে ছাগল, আমি এটা সাথে দেখাই। আচ্ছা আচ্ছা। ওরে ঘুমায়া থাক বালিশ ও চাচা, চাচা কে তুমি একটা ছাগল কিনবা কইলে না, দেখো তুমি ছাগলটা পছন্দ হয় কিনা। তোমার জন্য নাই, তুমি চাচা মানুষ, তোমার খারাপ ছাগল দেওয়া যায়? ছাগলের দাম কত? তুমি হলো আমাকে নিদিকের মধ্যে চাচা মানুষ, এখন 10,000 টাকা কিনা বুঝলো, তুমি আমাকে ওই 3,000 টাকা লাভ দিই না। কালী ভাতিজা তুমি অন্য জায়গায় দেখো, ছাগলের অত দাম না, ওই 6-7 হাজার টাকা দাম। আর আমার এমনিতেই পুঁজি পাটা নেই তো, ও 10-12 হাজার টাকা দিয়ে আমি ছাগল কিনবো না। চাচা এই ছাগলের রং কালো, এজন্য মনে হয় তুমি বুঝতে পারোনি ভালো। এ কি জাতের ছাগল তুমি জানো? এ জন্মস্থান হলো উগান্ডায়। সেই জায়গাতে রাশিয়া ইউক্রেন ঘুরি চীনা বিজ্ঞানীরা এই ছাগল নিয়ে গবেষণা করিয়েছে। গবেষণা করি দেখে যে এই ছাগল যারা পোষবে তারা কোটিপতি। ভাই যে ছাগল কি বিক্রয় হবে? হ্যাঁ ভাই বিক্রয় হবে। আরে কত সুন্দর ছাগল, এর কালার তো মাশাআল্লাহ সেই। এর গায়ে তো শুধু আমি টাকা দেখতে পাচ্ছি, যে পশু সে কোটিপতি যাবে। ভাই এটা কত বিক্রয় হবে ভাই? চাচার কাছে 11,000 টাকা চাইছি। ভাই তুমি না ব্যবসা জগতে নতুন, তা 11,000 টাকা না, আমি 12,000 টাকা দিবা না, তুমি আমার দাও। দূর বাবু, দেখতে চাও ছাগল আনে কিনা বেচাই দিছে, তুমি আবার এর মধ্যে এসে ঘুলাতে চাও কেন? কাজ চাইতে কাজ কামে যাও। পাতিজা ওই 11-12 হাজার টাকা না, আমি তোমার 12,500 টাকা দিবানে। ভাই আমি আর 500 বাড়াই দিবা না, 13,000। আমি 13,500 দিবানে, আমি ছাগল নিয়ে যাই। আমি 14,000 দিবা না। পাতিজা ওই 15,000 দিবানে, আমি ছাগল নিয়ে যাতেছি। ভাই আমি 16,000 টাকা দেবো ভাই। ওই আমি আর 500 টাকা ধরিয়ে দিবানে, তুমি আমার ছাগলটা দেও দিন। ভাই আমার 500 দে 17,000। আমি 18,000 দিবানে। ভাই আমি 19,000 দেবো ভাই। ওই 19,000 টাকা টাকা না ভাতিজা, ওই আমি 20,000 টাকা পুরোই দিবানে, ছাগলটা আমি নিয়ে গেলাম। না চাচা মানুষ যখন বলছি তুমি দিয়ে দাও, আমার এরকমই একটা ছাগল এনে দিই। এরা মনে করে আমার কাছে টাকা পয়সা থাকে না, আমার কাছে যে টাকা আছে তাই এরম ছাগল আরো 2-3টা আমি কিনে নিয়ে যেতে পারি। চাচার তো দিলাম ঠিক করি। 5,000 টাকা ছাগল, চাচার কাছে 20,000 টাকা বেচলাম। এর নাম হলো দালালি। দালালি না করলে মনে করেন নিত্য নতুন খাওয়া যায় না, জামা কাপড় ভাত মাংস তাহলে ওই ওঠে না। ওই যা হোক ওই হাটে দিবে বলে আজকে তোর সব মনে আসতো। হ্যাঁ আছে আছে। আর তুই যাই ওই ছাগল কটা খাতি নতি দিয়ে পেটটা বড় করি দে, একটু পানি খাবে বেশি করি, তুমি পেট ঢুলা দেখা যাবে, তাহলে দাম পাবো ভালো। তুই যা তাহলে। আচ্ছা ঠিক